আমার ছেলে মেয়েরা আমেরিকা থাকে অনেক, 19টা বাচ্চা, 19টা বাচ্চা। হ্যাঁ, একটা চার দাও তো। হুজুর বলছেন তাসাব্বিজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম, যে ওই বংশে তোমরা বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। ওলামারা এখন সুদী রস বন্ধ করে দিয়েছে, কয় লম্পট বক্তা, সুদী রস করে না। আমি ঢাকা আমাকে ট্যাক্স হলো ইনুস বললাম তুমি তোমার অনেক ছোট, 84 বছর আমাদের ইনুসে, আর আমার বয়স 57 বছর, 97 বছর 9 মাস, আজ 23 দিন বয়স। আমার ডেট অফ বার্থ থেকে অরিজিনাল হিসেব দিয়ে দিলাম, মনে হয় 14 বছরের চেংড়া। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, আল্লাহ পাক কোরআনের যে বিধান দিয়েছে এই বিধান অনুযায়ী যদি বিচার না করে, এই বিচারপতিদেরকে আল্লাহ কাফের বলে ফতোয়া দিয়েছে। তোমরা একটা হন আতো মুসলমান যারা বাজান আমার সাথে তাল দিয়ে, এরা কাফের। কি এই কথা বলি না, যে বলবে না সেও কাফের। 2 নম্বর যারা কোরআন দিয়া ওহির বিধান দিয়ে বিচার করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, জারবাল্লাহ, তারা জালেম। আয়াত নম্বর 44, 45, 46 আপিল বিভাগের আয়াত 47, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর নবী বলেন এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে মসজিদে নববীতে এই সূরাটা নাযিল হয় মদিনা শরীফের বর্তমান হুজুরের রওজা যেখানে, তার পাশে এইখানে নাযিল হয়। হুজুর তখন হাদিস বললেন, ইকামাতিন মিন হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতাম ফি বিলাদিল্লাহ। আসমান থেকে যদি 40 বার সমগ্র বিশ্বে যদি বৃষ্টিপাত হয়, রহমতের বৃষ্টি, গজবের বৃষ্টি না, রহমতের বৃষ্টিতে বিশ্বে যত জায়গায় পানি আল্লাহ আসমান থেকে দেবে, এতে ফসল হবে 40 বার। এই ফসলগুলো আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে, সমপরিমাণে নেকি হবে। ইসলামী রাষ্ট্র করে যখন একটা বিচার করবে, আর 1 টাকা খরচ করলে 89 কোটি টাকা না 49-50, এইগুলো ইল্লাল ভুয়া। আমি তো বুখারী পড়ায়, আমি বলছি তোদের জাত গোষ্ঠী যদি এর একটা জয়ীফ হাদিস দেখাইতে পারে, আমার ঢাকা 2টা বাড়ি আমি দিয়ে দেব। ইল্লাল ভুয়া। হায় 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 হায়, আমার ছেলে বিয়ে করছে, এই ঘর হলো খালেদা জিয়ার, এই ঘর হলো আমার বিয়ে। শিরিন আক্তার মজুমদার, 4 দিনের ছোট বড়, আমার বিয়ে না ওই বিয়ে। আমাকে তারেক ফোন করছে, তাই সব কেমন আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন দাদার দিক তাকা, কোরআনী রাষ্ট্রের জন্য আমরা বিভিন্ন পথ দেখেছি,
কিন্তু এবার সুযোগ যখন আল্লাহ দিয়েছে এদেশে কোরআনী শাসন হোক, এটাই আমার ৯৭ বছর বয়স, আপনাদের হাতে পাই ধরি সামনে যেন কোরআন শরীফের শাসন আসে, এই প্রত্যাশা নিয়ে আজ আমার তাফসীর শুরু হলো। জাহাত উঠাবেন আসে মুসলমানের তেখারি, নারাই তাকবীর। হাত যাদের কোমরছে ওরা মুনাফিক। নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ। আর ঘরে জ্বালাবেন না, আগে সংসদে জ্বালানি ঘরে এমনি এসে যাবে। দাড়ি ধরলে মোস এমনি আসে। সকল ওলামাদেরকে আমি অনুরোধ করি আপনাদের ওয়াজের মোড় ঘুরে দেন। এদেশ ওলি আল্লাহর দেশ। আমি ওয়াজ করতাম না, আমার মেয়ের আমেরিকা থাকে, জাপানে থাকে, নেদারল্যান্ড, বিভিন্ন রাষ্ট্র থাকে। বলে আব্বা কি লাগবে আপনার? আমার একটা জিনিস লাগবে, সেটা হলো কোরআনের শাসন। আমি পাগলের মতন হয়ে গেছি। বিভিন্ন, আমি নাম বলবো না, বিভিন্নদের দেখেছি চরিত্র। আজ ৫২ বছর কোরআন হাতে, আমি একজন বীর উত্তম। আমাকে স্বর্ণ মেডেল দেওয়া হয়েছিল। এই স্বর্ণ মেডেল এই পর্যন্ত ৫২ বছরে যারা পার্লামেন্টে গেছেন, আল্লাহর কোরআন সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। They are those including rights, responsibility. This is the parliament. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right on forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ বলছেন, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব, তাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ সালাতকে প্রতিষ্ঠিত করা। হাত উঠাতে হবে, হাত না উঠাইলে আমি ওয়াজই বন্ধ করে দেব। তাহলে এই ২ নম্বর যাকাত, ৩ নম্বর সৎ কাজের আদেশ, ৪র্থ নম্বর অসৎ কাজের বাধা। আপনারা আল্লাহর কসম করে বলেন, এই পর্যন্ত যারা ক্ষমতায় গেছে, এই পর্যন্ত নামাজের বিল আসছে? উত্থাপনই করে নেই। যার যার আপন পকেট, যার যার আখের গোছাইছে। সোজা কথা, দাওয়াত না দেন আপত্তি নাই, কিন্তু আমি ময়দানে নেমেছি, এ জমিন আল্লাহ, আমরা আল্লাহর, এখানে রাষ্ট্র চলবে আল্লাহর হুকুমে। হাত উঠান। আপনারা রাজি আছেন? এই বয়াত তোমাদেরকে করাচ্ছি, দেশ এবং প্রবাসী যারা আছো, কোন মুসলমান রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে যদি এই 4টে বিল না আনে, সেই দেশে আল্লাহ তাআলা 8টা গজব দেয়। কোরআন শিবির আয়াত পড়ে পড়ে শোনাবো। আলহামদুলিল্লাহ, মুসলমান হলে গ্রহণ করবেন। সূরা কফ, ওয়াসতামা ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব, ওয়াসতামা ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে বলুন, আল্লাহু আকবার বলা যাবে না? ভাইরা, এই জন্য আমরা কিসের জন্য দেশে এসেছিলাম? মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সে যত ভালো কাজ করবে সব ইবাদতে পরিণত হবে। আজ কোর্ট কাছারিতে গেলে আইন রয়ে গেছে ব্রিটিশের আইন। ব্রিটিশে 1947 সালে পিটাইয়া এশিয়া মহাদেশের থেকে তাড়াইছি, কিন্তু ব্রিটিশ আইনের প্যানেল কোড 511টা আইন
মিস্টার লর্ড ম্যাকুলে, ভদ্রলোকের বাড়ি ইংল্যান্ড, ডিউসবারি গ্রাম, সিক্রাই হিত্রি বিমানবন্দর থেকে 154 কিলোমিটার। আমার ছোট ভাই মেজর জেনারেল রিটায়ারমেন্ট হওয়ার পরে হিত্রি বিমানবন্দরের পাশে থাকে, মাঝে মাঝে যাই। আমার তাকিয়া থাকে নিউ ইয়র্কে। আমার ছোট মেয়ে এই খালেদা কাছে উনি সালের সাথে নিয়ে দিয়েছে, কোন শালা আমাকে ধরে। ব্যাপারটা কি? এই জমিন মিস্টার লর্ড ম্যাকুলে সে বই লিখেছে 511টা আইনের মধ্যে 379 সেকশনে আনছে পানিশমেন্ট ফর থিফ। সেখানে ভদ্রলোক আলোচনা করেছে হুইভার কমিট shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years or with fine or with both. এই ব্যারিস্টার উকিল তো আমাদের ছাত্র। আমি তো ইউনিভার্সিটি আইনের প্রফেসর, আমি ডিসি এসটিও ব্যারিস্টারের স্যারের স্যার। ওরা কোন জমান বলছে স্যার আগের মতন তো দেখা যায় আপনারে। হায় 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 রে, এই দিক টাকা বুড়োর দিক। ব্রিটিশ মিস্টার লর্ড ম্যাকুলে, এখানে উকিল ভাইজানরা আছেন, 379 সেকশনে ভদ্রলোক আনছে পানিশমেন্ট ফর থিফ। চোরের শাস্তি হলো 3 বছর শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত। কিন্তু আল্লাহ পাক সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলছে ওয়াসারিকু ওয়াসারিকাত। In this regard the Holy Quran says to thief, mal or famil cut off our hands, punishment by way, example from Allah for their crime. Allah is exalted in power. চোর চুরি করলে হাত কেটে দাও, এটা বলছে কে? আল্লাহ। একটু বলেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? এটা বলছে আল্লাহ। আর একজন মানুষকে আল্লাহ তাআলা নাপাক দিয়ে সৃষ্টি করেছে, সে মুসলিম হোক, অমুসলিম হোক, আর খ্রিস্টান হোক, তিনি রচনা করছে 3 বছরের শাস্তি। আল্লাহ বললেন আমার বিধান দিয়ে যারা বিধান বিচারাচার করে না, আল্লাহ তাদের কাফের বলে হতুও দিয়েছে। একটু হাত উঠিত, হাত উঠায়, হাত উঠিস না কেন? তারা কি? কাফের, কাফের, জালেম, ফাসিক। এইগুলো ওয়াজ করে, এইগুলো ওয়াজ করে গেলে এই আইন প্রতিষ্ঠিত হবে না। এই আইনগুলো প্রতিষ্ঠিত করলে আপনাকে ভোটের মাধ্যমে ওই জাতীয় লোক আমাদের পার্লামেন্টে উঠাইতে হবে। সেই জায়গায় এমনি শেষ সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কয় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যে আমি ইসলাম মানি, ও বাটপাড়, কোনোদিন তা ইসলামের কথা বলিনি। এই 52 বছর পার্লামেন্টে যারা গেছে আজ পর্যন্ত নামাজের বিল উত্থাপন করেনি। হাত উঠান, হাত উঠান। যে ওয়াজ করে যাবো জীবনে এইটা পালন করলে আর কিছু লাগবে না। কোরআন রয়ে গেছে মাদ্রাসায়, কোরআন রয়েছে হাফেজ কোরআন। বাংলাদেশে 23,18,925 জন কোরআনে হাফেজ আছে। অধিকাংশ গরিব, সব গরিবের সন্তান। ধনী লোকেরা, বাটপাড়েরা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সচিব, আর একটা ছেলে তো মাদ্রাসা পড়ায় না। ভিক্ষা করো, চাও, ও শালা জীবন বরিয়া ঘুষ খাবে, লাস্টে বাঁচাবার সময় হেফজখানা করে। তাই কি তুমি জান্নাতে যাবা? ও বাটপাড়। আল্লাহ বলেন উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। আল্লাহ বলেন জীবন ভরে বাটপাড়েরা, ব্যবসা করলি, চাকরি করলি, এরপরে মানুষের টাকা যদি তুই মারিয়া খাস, আল্লাহ কোরআনে বলেন ওই টাকা তাকে ফেরত দাও। আর ওই টাকা দিয়ে যদি তুমি মাদ্রাসা, মসজিদ দান দান করো, এই দান তোমার কবুল হবে না। আমি আল্লাহ সব দানকে বাতিল ঘোষণা করলাম। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন।
আজকে ওয়াজ করব তো কঠিন হবে বাবা, দাস না, জীবনে তো ওয়াজ করছে, আজকে ওয়াজ শিখে যা। আল্লাহর দ্বীন বিধানকে জমিনে প্রতিষ্ঠিতর জন্য আপনারা আজ মুসলমান হিসেবে শপথ করেন। দেশ প্রবাসীকে আমি অনুরোধ করি, কিয়ামতের ময়দানে ওয়ামান নাশা, আল্লাহ বলেন যারা ইসলামের রাষ্ট্র চায় না, কোরআনের শাসন না চায়, যদি তারা ইবাদত করে, ওই ইবাদতকে আমি বাতিল বলে ঘোষণা দেব। উলাইকা হাবিতাত আমালুহুম, কোরআন মাজিদে আল্লাহ সূরা তওবার মধ্যে বলেন সকল আমল বাতিল হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এবার এই আমার দিক তাকান, আমরা একই টপিক সব দেখেছি, এবারের কোরআনের পিঠটা দেখবো। এরকম হাত উঠা, হাত উঠা যারা মুসলমানের বাচ্চা মেয়েরা হাত উঠা, নাহলে ওয়াকালে স্বামী হারাবি। শিগগির হাত উঠা। কোরআন শরীফের কোরআন শরীফের বিধান যেখানে যায় সেইখানে তোমাদের রায় দিতে হবে। ওই এইটাই তো বলেই দিলাম। ইসলামী এদেশে সব আহলে হাদিস ভাইদের জানদেরকে, সব হানাফি ভাই, সকল তাবলীগ জামাতের জুবাইর গ্রুপ এবং সাতপন্থীদেরকে বলি, আপনারা দুই ভাইতে মিশে যান। আপনারা দুইজনে গন্ডগোল করে সর্বনাশ করলেন এই তাবলীগ জামাত। বাজান ইতিহাস শোন, কোরআন আমার হাতে, আল্লাহ তুমি সাক্ষী। যখন কাকরাইলে বিদেশের লোকরা আসলো, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, 1972 সালে, তখন বাংলাদেশের আমির ছিলেন মাওলানা আব্দুল আজিজ সাহেব। এখানে যারা মুরব্বী আছেন সাতপন্থী এবং জবাবপন্থী, তারা নিশ্চয় আপনারা জানেন, তখন উনি আমার আপন খালু মরহুম আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ খুলনাবি, আমার ওনার ইমিডিয়েটলি ছোট বোনের স্বামী। আমার মার নাম মেহেরুন্নিসা আর আমার খালাম্মার নাম হলো রাবেয়া। তো উনি বলল যে এই জায়গাটা কাকরাইলি জায়গা সংকলন হয় না, টুঙ্গি অনেক জায়গা আছে, তো তুমি আসো, রাষ্ট্রপতি তোমাকে ভালো সম্মান করে। আমার আব্বাস ছাত্র, আবার নাম বলবো না, বুঝে নিয়ে। আমি 32 নম্বর আমি ওখানে যে দাঁড়াই গেছি, দেখি 2-3টে ছেলে আসে, সর্বনাশ সার চলে এসে আসসালামু আলাইকুম আলাইকুম। আমি বললাম ভাইজান, আমাদের দেশের ভাষা বড় ভাইকে ভাইজান কয়। তা বললো ভাইজান কাকরাইল জায়গা সংকলন হচ্ছে না, আপনি প্রেসিডেন্ট, আমি আসছি, দয়া করে। বলছি ঠিক আছে, তো ফিটে টিটে খা। আমরা ফিটে খাবো না, আপনি ইটি দিলেই হবে। তখন আমার সাথে ছিল ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহেব, যারা তাবলীগ জামাত করেন মুরব্বী। আব্দুল মকিদ সাহেব উনি ইঞ্জিনিয়ার ছিলেন। ওনাকে নিয়ে বললে কি নিয়ে প্রেসিডেন্ট আমাকে দুইজন হাত ধরে বলছে যে তুমি তোমার আব্বা আমার শিক্ষক, আমি হতে পারি প্রেসিডেন্ট। আসা খালাম, বলে এটা শর্ত দেন না, খাবো না। বলে হ্যাঁ দিয়ে দিলাম। ওই কাকরাইলে অত জায়গা নাই। আমি তখন টুঙ্গির ওখানে 256 বিঘা 33 শতাংশে নুরুল ইসলাম কোনি বলল এডিসি যে দেখতে আরো জায়গা আছে নাকি, তো বলল যে জায়গাটা সব আমি এদেশের প্রেসিডেন্ট হিসেবে আমি অক্ষ করে দিলাম। সেই জায়গাটায় হলো দীর্ঘদিন চলতেছে। আমি অনেকদিন বিদেশে ছিলাম, লন্ডনে, এগুলো জানি না। এর মধ্যে আমি জুবাইর ভাইকে বলছে, ভাই তোরা নোয়াখালী মানুষ খুব প্যাসের মানুষ। আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পড়েছি। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি একজন সুফি মানুষ, ওনার ভারী বেটার কাছে আমি মুসলিম শরীফ পড়েছি। সেই দিক দিয়ে উনি আমাদের মুরব্বী। যেরকম আল্লাহু আকবার, এর যেরকম আল্লাহু আকবার। তো উনি বললাম আপনি ঠিক আছে, মুরব্বী ভালো কাজ করেছে, যদিও এটা তাবলীগের কাজ হলো কোরআনে একটু ওয়াই বাজান যাস কেন, ওদিক দেখিস না,
মরে গেলে ওই টাইম শর্মা না, তুই যে কটা করবি তার 16,000 শেখ। এই দিক তাকে তাবলীগ মানে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এটা হলো তাবলীগের আয়াত। আর এর অর্থ হলো, হে রাসূল, আপনার কাছে যাহা কিছু নাযিল করেছি সব 114টা সূরা মানুষের কাছে পৌঁছে দাও, এর হুকুমগুলো মুসলিম অমুসলিমের কাছে পৌঁছে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধমক তখন দিল যে ফাস্তাকিম কামা উমিরতা। এই আয়াত যখন দিলেন হুজুরের চুল পেকে গেছে। এই জন্য হুজুর বলেন সাইয়াবানি সূরাতুল হুদ, নাসাই শরীফের মধ্যে আছে এই তাবলীগের আয়াত। উনি চিঠি দিলেন 180 জন মুশরিকদের কাছে। কেউ ঈমান আনলো না, ঈমান আনেছে বাদশা নাজ্জাশী, ইথিওপিয়ার প্রেসিডেন্ট, খ্রিস্টান। আপনারা ভালো করে শোনেন, এগুলো আপনাকে জানা দরকার। ওই যে ঠুল্লো বক্তার হতে লেখাপড়া জানে নাকি? আমি 62 বছর বুখারী পড়ানি। আমি শুধু তাই নয়, আমি ঢাকা ইউনিভার্সিটি আইনের প্রফেসর, আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি জামিউল আজহারের বিশ্ববিদ্যালয়, আমি কাঠমোল্লা না। আল্লাহ পাক আমাদের দেশে যেটা, এটা হলো দ্বীনি তালিম। জোরে বলেন কি? একটু জোরে বলেন, কথা বলেন না, আমি খুব পেট বন্ধ। দ্বীনি তালিম, দ্বীনি তালিম দিলে ওই মুসলিম মসজিদ থাকে। আর তাবলীগ করতে গেলে মুসলমানের কাছে যাবে, অমুসলিমের কাছে যাবে। হুজুর চিঠি কি মুসলমানকে খালি দেশে? কাফের দেখে হাত ওঠা। বাদশা নাজ্জাশী ঈমান আনলো হুজুরের পর। উনি যখন মারা যায় তখন হুজুর গায়েবে জানাজা করেছে। মদিনায় এই পর্যন্ত 3 জন ব্যক্তির গায়েবে জানাজা হয়েছে। এক হলো মদিনা ইউনিভার্সিটির যিনি উদ্যোক্তা, যিনি সাহায্য করেছেন, যিনি পরামর্শ দিয়েছেন, তিনি আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। ভালো করে কাবা শরীফে 3 জন ব্যক্তির কাবা জানাজা হয়েছে মাত্র। হুজুরের সময় বাদশা নাজ্জাশী, এরপরে আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। আগে উনি ভুল করছে, ওই খান ভুল লিখে দাও, যে লেহে তার ভুল হয়, যে লেহ না তার কষ্ট হয় না। 3 নম্বর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। একটু কম দি যাই যে নাম কতর্ম এই সাইদি সাথে মানিক, এই টাউট বাটপা, এই ফাঁসি দিয়েছিল। আর সিনহা একজন অন্য ধর্ম অবলম্বী ভাই, তিনি ফাঁসির থেকে যাবজ্জীবন দিয়েছে। যখন এই 5 তারিখের যখন জিহাদ হলো, এরপরে ওর ওলের বিসি গলায় গেছে। মানে এই যে ফাঁসি দিয়েছিল সাইদি, আর অন্ডকোষ, আমাদের গোপালগঞ্জের ভাষায় ওলের বিসি গলায় গেছে। শয়তান কোথাকার বাজান শোন। এরপরে হুজুরের 180 খান চিঠির মধ্যে একজন বাদশা মাত্র ঈমান আল্লাহ। আর বাদশা নাজ্জাশী ঈমান আল্লাহ, সে চরম বেয়াদব খসরু। এই শয়তান হুজুরের চিঠি ছিঁড়ে ফেলল। জাফর এদিক তাকা, হুজুরের চিঠি ধরে ধর, চিঠি ছিঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা দিয়া হুজুরকে জানাই দিলেন 21 পারার প্রথম আয়াত, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হুজুর বক্তা করে আল্লাহ, আমি তোমার তাবলীগ করতে গেছিলাম, 180 জনের মধ্যে একজন ঈমান আনলো। আল্লাহ বলেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। মুসলমান হোক আর না হোক আপনার দায়িত্ব না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কেউ ঈমান না আনলে তার উপর আপনার দারোগাগিরি চলবে না। কোরআনের তাফসীর ভালো লাগছে? এটা হাত উঠে লাগছে, ভালো লাগতেছে না একজনের, সে হলো কাফের।
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কোরআন তাফসীর হুজুর বর্দা করলেন। বর্দা করার সাথে সাথে পারস্য টুকরো টুকরো হয়ে গেছে। পারস্যের বাদশা খসরু তার স্ত্রী আর সে পাগল হয়ে গেল, মারা গেল বিষ খাইয়া। তার ছেলেও বিষ খাইয়া মারা গেল। তার ছেলে বলছে, মা বাপ যখন মরে গেছে তোমার মতন সুন্দরী উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি বুখারী শরীফের ভাষ্যকার হাসিয়ায় লেখেন, ছেলে মাকে বলল আমি তোমাকে বিয়ে করব। মা রাগ করে বলে নিজের ছেলে যখন বিয়ের প্রস্তাব দেছে ওকে বিষ খাওয়াইয়া মারে ফেলল। স্বামীও মরল, ছেলেও মারল। পারস্যবাসীরা তখন তার মেয়ে শিরিন শিলাকে, এর নামে নামে বেঁধে গেছে শিরিন শিলা, খসরুর মেয়েকে ওই দেশের লোকেরা রাষ্ট্রের ক্ষমতায় যখন দেয়, জিবরিল যখন হুজুরের কাছে জানাই দিলেন, আল্লাহর হাবিব মুনাজাত করে বললেন, লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা, no nation can prosper who give the state ruling to the woman if so they are murtad। সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা একজন মহিলাকে রাষ্ট্রের ক্ষমতায় তুলে দেয়। আমি একজন ফ্রিডম ফাইটার, এই দিয়ে এখনো সুশ্রী হয়। এ দেশ তো আমরাই স্বাধীন করেছি মুক্তিযোদ্ধারা, পরে হইছে বিজয়। স্বাধীন করতে গেলে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত গেছে। আর আমার বহুত মুক্তিযোদ্ধা ভাই দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে, বলিস না যে হাত উঠাবে না আল্লাহর কসম দিবা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মহিলারা শাসন কর্তা হলে এগুলো অস্থায়ী মৌলবীরে করে না। এই মৌলবীগো জাহান্নামে যেতে হবে। সুদ করে রস করে না, এগো জাহান্নামে যেতে হবে। এদিক তাকান। এক নম্বর কথা লাহুল হুবলা, হাদিসের কথা বলে না। নারী শাসন আসলে পৃথিবীতে 8টা গজব ছড়াবে। প্রথম কথা লাহুল হুবলা, 1 লক্ষর মধ্যে একজন মায়া লোকের সাধারণ বাচ্চা হবে আর 99,999 জন লোক মেয়ের পেট কাটে সন্তান বের হবে। 2 নম্বর, দেশের ডাক্তাররা ডাকাতির পথ অবলম্বন করবে। কোন একটা শালা আসবি, আয় লেখাপড়া শিখেছি, ডক্টরেট পিএইচডি করেছে লন্ডনে, ইংলিশ মিডিয়ামে। 3 নম্বর, রুজলাতাল বিআয়া ওয়া নিহায়াতিল কাইনাতুম মিনান নিসা, মেয়েরা বেপরদা ভাবে থাকবে, নাচনা গায়িকা বেড়ে যাবে। কথা বল না কেন? মেয়েরা আজকে নাচে, ফেসবুকে দেখলে বাচ্চা ছেলেরা নাফরমান হয়ে যাচ্ছে। উলঙ্গ ভাবে কয়েকটা কমেন্ট পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য নিজের দেহকে উলঙ্গ করে আমিয়া তার দেহ দেয়। হুজুর বলেন 4 নম্বর, ওয়া তা'আর রাজুল ইমরাতাহু ওয়া আকামা। মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে, ওয়া আন আবি হুরায়রা বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفاج ديوانا ولا امانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين وترجل امراته وقوما وادنى صديقا واقسى اباه وظهرت الاصوات بالمساجد লম্বা চওড়া হাদিস। এই 3 নম্বর খুব লক্ষ্য করে বাজান, কঠিন হাদিসটা শোনা যান। 3 নম্বর ডাকাতির বেশ করবে, ডাক্তাররা তখন নির্দয়া হয়ে যাবে। ওমা আকলাউ লাউ বিজাদাতিন, আর পুরুষ সম্পদগুলো মা বাপকে না জানাইয়া শ্বশুর বাড়ির সম্পত্তি জমা করবে। বগুলা না হতে পারে, আমাকে দেশে চলছে। আপনার দেশে বলতেছি না, বইতে মারির বইতে স্বামী যারা বিদেশে থাকবেন, ওই মেয়ে লোকের ইজ্জত রাখা কঠিন হয়ে যাবে। অনেক দিন বিদেশে থাইকো না নাতি পুতিরা, ফিরে আসে তোমরা অরিজিনাল মাল পাইবা না বাবা গোপালা মাওলানা। অনেক দিন কেহ বহু তুইয়া বিদেশে থাইকো না, যাতে আর জীবনে দাওয়াত না দিই সেই কাজ করে থুয়ে দেবো। শুনেছিস? নানাকে একটু টাটা দিলি না? হ্যাঁ হ্যাঁ। 6 নম্বর দেশি মেয়েরা পুরুষের জায়গা দখল করবে। হাত্তা মামলুকান তিল মাজরুহা, পুরুষের মতন তারা চাকরির দাবি করবে। 7 নম্বর নিকজাতুনাকুম ফি আমারাতুহা, আর নিকৃষ্ট লোকেরা দেশের রাষ্ট্রপ্রধান হবে। হাত ওঠা। নিকৃষ্ট লোকেরা দেশ চালাবে, তাদের ভয়তে দিনদার লোকেরা ভয়তে কথা বলবে না। আল সিজনা ফি কুলবাতান ফি রায়াতিন, আর নির্দোষী লোককে রাষ্ট্রের লোকেরা জেলখানায় রাখবে। আর 8ম শ্রেণী 8 নম্বর গজব হলো, দেশ যারা মন্ত্রী থাকবে, এমপি থাকে, রাষ্ট্র চালাবে, তাদের নিজের সম্পদকে বিদেশে তারা পাঠাইয়া বিদেশে তারা ঘর বাড়ি করবে। দেশ প্রবাসী যারা আওয়াজ শুনছ, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মদিনা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর, আমি কাঠমোল্লা না। বাংলাদেশের যে বক্তারা সুদীর অস করতেছ না, তোমাদের একদিন বিচার হবে দেশে। কোরআন শরীফের কথা বলতেছ না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা, আল্লাহ কোরআনে বলেন সুদকে আমি ধ্বংস করি। বাজান একটু হাতের সাথে হাত লাগাতো, হাত উঠবে না, আল্লাহ ক্যান্সার দিও। সুদকে আমি হারাম করেছি, সুদ যারা খাবে তারা ধ্বংস হবে। কার কথা? ওই দিক টাকা না করলে পেটন দিলাম। কোন দিক? আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহ, মুজাররসেগা, তারা ধ্বংস হবে। ওয়া ইউরিবুস সাদাকা, যারা দান করবে আমি আল্লাহ তাদের সম্পদ বাড়াই দিব। কোরআন মাজিদে সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ বলেন, যারা দুনিয়া চাইবে আমি দুনিয়ায় দেব, কিন্তু আখিরাতে তারা কিছু পাবে না, তারা জাহান্নামী হবে। যেরকম আল্লাহু আকবার, তারা জাহান্নামী হবে। কত সুন্দর যুক্তির কথা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল আজিলা
যারা দুনিয়ায় চাবে কম বেশি আমি দিব, কিন্তু জেনে রাখো জাআল সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। যদি কেউ দুনিয়া চায় আমি দুনিয়ায় দেব, কম হোক বেশি হোক, কিন্তু সে জাহান্নামে যাবে, তার জান্নাত হবে না। আর যে আখিরাতকে চাবে তাকে আমি দুনিয়াও দেব আখিরাতেও দেব, পরিশেষে তাদের আমি জান্নাত দান করব। আমরা আখিরাত চাই, যেরকম কি আখিরাত যে ব্যক্তি চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরের বাতি জ্বালাই দেবে। وَحَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَنْ يَسْتَنكِحَهَا خَالِصَةً لَكَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ। হাবেজ সাহেবরা তাকাচ্ছে, শালার বুড়োর ৯৭ বছর বয়স, মনে হয় বুড়ো ১৪ বছরের ছেলে। এই হাত দিয়ে পরের নারী স্পর্শ করো না, বউ ছাড়া পারে জাতি পারবি না। গোপালা নজরুল কয় পরের নারী হরণ করো না, পারে যেতে পারবি না। তুই যতবার করবি হরণ, নজরুল কয় যতবার তুই করবি হরণ, পড়বি তুই বিষম দায় দয়াল, পড়বি তুই বিষম দায়। পরের নারী হরণ করো না। কেমন লাগতেছে? হাত উঠান। দাঁড়াইছিস কেমন? খবরদার খবরদার। লাউ ইউতিউকুম, এক এক ভুল ধরবি ৫ টাকা ১০ পয়সা করে পাবি। লাউ ইউতিউকুম ফি কাসিরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। এটা কষ্ট দিলাম না সকলকে। আমার এটা শেয়ার করে দিবি, আর ইউটিউব সারা পৃথিবী চলে দেব। বসেন ইনশাআল্লাহ। এদেশ সামনে আসতেছে। এদিক তাকা, কোথায় মারবি? ইসলামের জন্য যেইখানে মারলি ইসলামী পার্লামেন্ট হবে, সেই জায়গায় যদি না দিস আল্লাহ তুমি বিচার করবা। রাজি আপনারা? হাত উঠা, হাত উঠা বলো রাজি। আপনারা বলেন আমরা কোরআনী শাসন চাই, এরকম একটা সাহস আছে? জোরে বলো নারায়ে তাকবীর। আমরা কি চাই? কোরআনী শাসন। আসতে বলছিস, তোদের ঈমান দুর্বল হয়ে গেছে। জোরে বল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সব আমরা জ্বালাই দেখছি, কোনোতে কাজ নাই। যাদেরকে দিছি শুধু আমিয়া আখের গোসাইছে। আরে ও রে দয়ার নবী আমার, কোথায় তুমি মদিনায় লুকাইলে? তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। একটু জোরে গাইতে হবে। আরে ও রে কোথায় রে আমার জনম দুঃখী কইলা রে আমায়। আমার মুর্শিদ পরশ মনি গা নজরুল লোহার বাগ
নাইল কাঞ্চা সোনা, একটু হাত উঠা, লোহারে মা নাইল কাঞ্চা সোনা, আমার মন ভমরা নবীর রওজা যায়, সালাম দিলে সালাম শুনে নবীজি রওজায়। দরুরি শিষ্কার আপনাদের কেমন লাগতেছে? একটু হাত তুলে কেমন লাগতেছে? কোরআনের জন্য জানটা আমি দিয়ে দিছি। দেলোয়ার হোসেন সাইদি আমি আর রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমরা তিন ভাই 1982 সালে রোজ শুক্রবার আমাদেরকে এই 3 ব্যক্তিকে কাবা শরীফের যাওয়ার অনুমতি কোরআন হাতে রেখে বলছি, এ দেশের কোন রাষ্ট্রপতিকে এমনি কাবা এনেছে, এমনি সাহায্য করছে, কিন্তু কাবার ভিতরে ঢুকাই নেই। হাত ছোড়া জোরকান আল্লাহু আকবার। আমাদের নাম আসলো, প্রথম সাইদির নাম, দ্বিতীয় আমার নাম, 3 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর বারিশা। আমরা ফজরের নামাজের পরে সিঁড়ি আনা হলো কাবা শরীফে। আমরা ঢোকার পরে কাবার ভিতরে 4টা খুঁটি আছে। কয়টা? যেরকম কয়টা? 4টা খুঁটির নাম আলবান, রাইল, মুতাসা, আদম, 4টা নাম। এই 4টা নাম যদি কোনো মহিলা পড়ে, আল্লাহর কোরআন আমার হাতে, তার স্বামী জীবনে তাকে ভুলতে পারবে না, আর কোনদিন তার স্বামী অন্য মহিলার কাছে যাবে না। আমার একটা বই এসে লাস্টে নেবা, এর মধ্যে সব দিয়ে দিছি। আমার নাতিন বউ যদি স্বামী এরম অসভ্য হয়, কিচ্ছু বলবো না, ওই 4টা নাম বলবা। তোমার স্বামীকে যদি বলে বসো, সে শুয়ে পড়বে। মানে এত বাধ্য হয়ে যায়। হায় হায়, যারা ভালো হয়ে গেছে তারা কয়, দাদা তুই এখনো বাঁচে আসিস? বলে হ্যাঁ, আমার নানি মুনিরাই বইটা নিয়ে দেবা দুইটা। আল্লাহ কুরআনে বলে, হায় হায়, ইউ নফসালিন নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তান কাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আপনাদের কেমন লাগতেছে? শয়তান পলাই গেছে যে এই জায়গা রাত খেলাবে না, একটু ভয় ভয়। আমার বোনেরা, পদ্মার আড়ালে যারা আছো, এই 4টা নাম আমার বইয়ের মধ্যে দেওয়া আছে, নেবেন। কাবা শরীফের মধ্যে ঢুকিয়া নামাজ পড়লাম, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কয়, আমার ঘরে যখন ঢুকছিস, যেদিকে মন হয় সেই দিকে নামাজ পড়। এটা জোরে কর। কাবা শরীফের মধ্যে কোনো দিক লাগে না, মনে চায়। দেখবেন মা দুঃখিনী যখন কাছে আসে, মার একটা দুধ খান, একটা দুধের কাছে হাত দেয়, আবার মুখে খামসি দেয়, চুল ধরে টান দেয়, মাকে কামড়ায়। এরপরে জনম দুঃখিনী মা তারপরও আদর করে। আপনাকে বগুড়া জেলার অবস্থা কি জানা নাই? যদি এটা না করে, আমি ফরগিভ মিও, মায়ের কান্দন সকলে সূর্য কবি নালয় জবান পচে যাবে। মায়ের কান্দন যাব জীবন রে সুখী, স্ত্রীর কান্দন 2-4 দিন পর থাকে না। 4 মাস 10 দিন হয়ে গেলি বিয়ার মন আনন্দ ফটে, কেউ রেহাই করতে পারে না। মায়ের কান্দন খুব সুর জোরে দিবি, নালে জবান বন্ধ হয়ে যাবে। মায়ের কান্দন যাব জীবন রে
গোপালে নজরুল কই স্ত্রীর কান্দন 2-4 দিন পারা থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। 10 মাসের 10 দিন আম্মা জান রাখলেন উদরে, সন্তানের প্রসবের কালে রে ও মা জানবার চাইতে ওই সময় রে সন্তানেরা চাইনা দেখো, সন্তানেরা দুঃখিন আমার মা, জনম দুঃখিনী আমার, হাতটা উঠবে, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। পায়ের তলে মায়ের পায়ের তলে জান্নাত আছে রে দয়াল, ও তোরা দেখে বুখারী হাদিস খুলে, একটু হাত, ও তোরা দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী বর্ণনা, জনম দুঃখিনী আমার জনম দুঃখিনী মা। চোখের পানি নাই। হুজুর বলেন মার দিকে যখন, মার দিকে যখন তাকারে আল্লাহ বলেন ও হজ করতে গেলে, বড় হজ করতে গেলে টাকা লাগে লাখ লাখ, হারাম টাকা মিশে গেলে হজ বাতিল হয়ে যাবে, কিন্তু মার দিকে তাকালি তোর হজের নাকি বাতিল হবে না। আল্লাহু আকবার। একটু আল্লাহ আকবার বলা গেল না? আল্লাহর কোরআনের হজ আপনাদের কেমন লাগতেছে? আরো 12টা আয়াত টানবো, এর আগে যদি কেউ চলে যায়, আল্লাহ আমি বুড়ো মানুষ, তুমি বিচার করবা, আমি কোরআন হাদিস ছাড়া বাইরে যাব না। একটু হাত উঁচ করে, সামনে কি করবেন না করবেন আমি সব পথ নির্দেশ দিয়ে দিয়েছি। কেউ বলল কোন বেটাকে আমি ডর করি না, এজমিন আল্লাহ এখানে কোরআনী শাসন চলবে। একটু হাত উঠে এরকম দেখান, ওরে কোরআনের শাসন করবি, কোরআনওয়ালা পার্লামেন্ট করবি, ও তুই কার কথা তুই শুনবি না, ও কার বাধা তুই মানবি না, লোহার বানাইল কাঞ্চা সোনা। দাদার সাথে কয় আমরা কোরআনের রাষ্ট্র করব, কোরআনের জায়গায় সিল মারব, কোন মুনাফিকের কথা শুনবো না, কোন জালেমের কথা শুনবো না, লোহার বানাইল কাঞ্চা সোনা। ও হানাফি, ও আহলে হাদিস, ও তাবলীগ জামাতের 2 গুরু, আরো যারা পীরপন্থী, সকলের পায়ে ধরি তোমরা বাতিলদের কাছে বিক্রি হয় না, বাতিলের কথা শুনবো না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। একটু হাত ওঠান, আমরা কোরআনের শাসনে এবার জারি করব, কাফের মুশরিক তাড়াই দেব। কথা বল, কথা বল, যদি না বলিস তাহলে তুইও কাফের মুশরিক। আমরা কোন কাফেরের কথা, কোন মুশরিকের কথা শুনবো না, কার কথা বাধা মানবো না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। কোথায় রইলে বসে ওয়াজ শুনতে পারিস না বেটা? ভয় বস আজকে কারে কই দেখাই দিছি ভয়। আমরা কোরআন চাই, একটু জোরে বল, সাহস আছে? আমরা কোরআন চাই। একটু হাত উঠো দাদাকে, আল্লাহকে দেখান। অনেকের হাত ওঠে নাই, শয়তানি তো এখনো কম যায়নি। যেরকম আমরা কি চাই? কোরআনের পার্লামেন্ট চাই। হাত উঠা দাদাকে দেখা। দেশ এবং প্রবাসী যারা আছো, আমি আইনের একজন প্রফেসর, আমি মূর্খ মৌলবী না। যারা সুদখোরের ওয়াজ বন্ধ করছো, ওই মৌলবীদেরও বিচার হবে। কোরআনের কথা বলতে হবে। যেরকম আল্লাহ আকবার, আল্লাহর নবী বলেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। আল্লাহর নবী বলেন
عن أبي هريرة رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها ونفسي ومالي فإن أقتل كنت من أبذال الشهداء وإن أرجعوا فإنما أبو هريرة المحرر হযরত আল্লাহর নবী বলেন ওই সময় যদি আমি থাকতাম আমি আমার জান মাল দিয়া আমি যুদ্ধ অংশগ্রহণ করতাম। হাত উঠান যারা নবীর উম্মত তারা হতে মা বোনেরা। আমি হুজুর বলেন আমি যদি হত্যা হতাম আফজালিশ শাহাদাত আমি উত্তম শহীদ হতাম। যখন আল্লাহু আকবার। এই হাদিসটা 3176 3177 নম্বর হাদিস নাসাই শরীফের জেলদ সানির হাদিস। যখন আল্লাহু আকবার। আমি ইরাকের বাবেল নগরে যখন গেলাম, এদিক তাকায়, ইরাকের রাজধানী বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ এয়ারপোর্টে নামে এখান থেকে আরো 1600 মাইল চলে গেলাম। 1600 মাইল যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে আগুন দিয়া পোড়াবার চাইছিল নমরুদ বলতেছে আমাদের এইগুলোকে নষ্ট করেছে, এইগুলোকে করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেসে দিয়ে বলল এ নমরুদ রে, আমার সাথে একটু জোরে বলতে হবে, হে নমরুদ। এবার বলতেছে قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। হায় হায়, এই কাজ কেটা করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমাদের বড় জনকে জিজ্ঞাসা করো। বড়টারে জিজ্ঞেস করে হায় হায় তোরা কি করিলি, তোদের কোরআন পড়া বাদ দিয়া তোরা অন্যর জায়গায় পাহারা দিলি, যেটা দিছিস ওদের বউকে তোরা কলমা ধরাই দে, ওদেরকে মুসলমান বলা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী ওয়াজ্জাহাতু, আপনাকে বগলো পড়ে না তাহলে পড়লি না কেন? তাকে তুই ওদের গ্রুপ। এমনি যারা মুসলমান তারা পড়বি, মা বোনেরা পড়। আর যদি মুসলমান না হোস তাহলে পড়বি না। আর যদি না পড়তে পারিস ঠোঁট নড়াবি, তা না হলে তোর ঠোঁট ক্যান্সারে পরিণত হবে। এমনি এরকম হাত দুটো ইন্নি মোটা দে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মমন্ত্রী, ওনার আব্বা আজর। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছে লা ইল্লাম তানতাহি লানারজুমান্নাক। একটু পড়েন, চোখের পানি আসবে। বাবা বলল যদি আমার প্রেসিডেন্টকে তুই রব না বলিস তোকে মারিয়ে ফেলবো। ওয়াহজুরুনি মালিয়া। আরে কোরআন পড়তেছে একটু খুশি হয় না, আর মুখ নড়ে না। এ কি তোর বক্তা পাইছিস? হা হা। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত বাঁধছে, বাচ্চা ছেলে, 7 বছরের ছেলে। তখন ইব্রাহিম বলেন হাত বাঁধিবি। আমাদের দেশে মেয়েরা প্রেম করে তারপর ওই কথা বলে। ইব্রাহিম প্রেম করছে আল্লাহর সাথে। হাত বাঁধিবি, পাও বাঁধিবি, হাতখানে এরকম একটু কত। যদি মুসলমানের বাচ্চায় মেয়েরা
হাত বান্দার মতন দেখা, হাত বান্দিবি পাও বান্দিবি। ও নমরুদ হারামজাদা সরকার প্রেসিডেন্ট, আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া। হাত বান্দিবি পাও বান্দিবি, যে না বলবে আল্লাহর প্যারালাইসিস দেবা। হাত বান্দিবি, মুরব্বি পড়েন, হাত বান্দিবি পাও বান্দিবি। নমরুদ হারামি প্রেসিডেন্ট, আমার অন্তর বাঁধবি কি দিয়া। আল্লাহর পথে থাকবি, মুর্শিদ করবি, ওরে কোন কার কথা তুই মানবি না, তুই কার কথা তুই শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনায় আমার মুর্শিদি পরশমণি গো। লোহারে বানাইল কাঞ্চা সোনা। হাত উঠান যেরকম আল্লাহ আকবার। যদি কেউ চলে যাস মুসলমানের ছেলে হিসেবে, কোরআন শপথ করলাম তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। একজন জাতি পারবি না। 34 বার হজ করেছি, সেই লোক তোদের কাছে দোয়া করবে। এই গ্রামে যত মুরব্বী মারা গেছে, এই দেশের যত মুরব্বী গ্রাম মারা গেছে, আদম আলাইহিস সালাম মা হাওয়ার যত সন্তান চলে গেছে, আল্লাহ নবী রাসূল ওলি সাহাবা সকলদেরকে তুমি নাজাত দিয়ে দাও যেরকম। আমিন। এই দিকে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি বুঝতে পারছি কি করতে হবে। মাইয়া বাসর করে গেলে কি করব শাশুড়িও জানে। হা হা দেব, আর একটা টান আমাকে দিতে দেন। রাজি?